নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাবো কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প, ঘনশ্যামের ঘোড়া। শ্রীযুক্ত ঘনশ্যাম মণ্ডল সকালবেলায় খবরের কাগজ সহযোগে চা পান করছিলেন, অর্থাৎ খবরের কাগজ পড়ছিলেন ও চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছিলেন। পাশের জানলা দিয়ে তার পায়ের কাছে পোষা কুকুরের মতো সকালবেলার মিষ্টি রোদটুকু লুটিয়ে পড়েছে। এমন সময় পুরনো চাকর মুখ কাঁচুমাচু করে এসে দাঁড়ালো এবং গলার স্বরকে যতদূর সম্ভব করুণ করে আর্তস্বরে বলল, কর্তাবাবু, সর্বনাশ হয়েছে। কর্তাবাবু খবরের কাগজ থেকে মুখ তুলে চশমাকে কপালে ঠেলে কটমট করে তাকালেন। অর্থাৎ কি হয়েছে ভূমিকা ছেড়ে বলো। খানিক ইতস্তত করে চাকর বলল, হুজুর, এইমাত্র থানা থেকে খবর আনলুম, বোপদেব মারা গেছে। কি? ভূমিকম্পের পাহাড়ের মতো শ্রীযুক্ত ঘনশ্যাম মণ্ডল কাঁপতে লাগলেন। কি বললি? বোপও মরে গেছে? আর তারপর যা ঘটল তা বর্ণনা করা শক্ত। তিনি চায়ের পেয়ালাটা ছুঁলেন চাকরের উদ্দেশ্যে। বোপদেবের মৃত্যুর কারণ যেন সে নিজে, কিন্তু বুদ্ধিমান চাকর একটা অঘটনের ভয়ে আগেই সরে পড়েছিল। তারপর চেয়ার উল্টোলো, টেবিল ভাঙলো, খবরের কাগজ হলো টুকরো টুকরো, এবং মিনিট দশেকের মধ্যেই সমস্ত পাড়া জানতে পারল বোপদেবের মৃত্যুর হৃদয় বিদারক খবর। বোপদেব কর্তাবাবুর আদরের ঘোড়া। এই অঘটনের যথার্থ কারণ জানতে হলে আমাদের অনেকটা পিছিয়ে যেতে হবে। গ্রামটির নাম চন্দনপুর। এখানে অবস্থাপন্ন বাসিন্দাদের মধ্যে শ্রীযুক্ত ঘনশ্যাম মণ্ডল এবং নিত্যধন লাহিড়ী। কেউই কারুর আঁচ সহ্য করতে পারেন না এবং দুজনেই পরস্পরের নিন্দে করতে পঞ্চমুখ হয়ে ওঠেন। প্রত্যেকে সুযোগ পেলেই বিপক্ষকে নিজের চেয়ে ছোট বলে প্রমাণ করেন। ঠিক মাস সাতেক আগে চন্দনপুর থেকে 5 মাইল দূরে নন্দনপুরে একটা প্রকাণ্ড মেলা বসে। আশেপাশের গ্রাম এই মেলার জন্য চঞ্চল হয়ে উঠল। ঘনশ্যাম ও নিত্যধনু শুনলেন সেই মেলার কথা। আর এমনই দুর্ভাগ্য যে দুজনে ঠিক একই দিনে মেলা দেখতে বেরুলেন। দুপুর তখন 12টা। ঘনশ্যাম স্নান করে ভাত খেয়ে পান চিবুতে চিবুতে নিজের অতি আদরের ঘোড়া বোপদেবের পিঠে চেপে বসলেন ও মাথার উপর একটি ছাতি খুলে যাত্রা শুরু করলেন। প্রায় মাঝপথে হঠাৎ তার সঙ্গে নিত্যধনের দেখা। তিনিও চলেছেন মেলায়, তবে পায়ে হেঁটে। বোপদেবের মতো ঘোড়া তার নেই। তার 2টো গরু ও একটা বলদ আছে এবং বলদটিকে তিনি মানিক বলে ডাকেন। ঘনশ্যামের এই ঘোড়ার জন্যে যথেষ্ট গর্ব এবং ঘোটকহীন নিত্যধনের চেয়ে তিনি যে ধনে এবং মানে বড়, প্রায়ই সে কথা ঘোষণা করে থাকেন। আজ এই অবস্থায় নিত্যধনকে দেখে তিনি একটু মুচকি হাসলেন এবং খোঁচা দিয়ে বললেন, কি হে ভায়া, বলি তোমার মানিকের কি হলো? তার পিঠে চললেই তো পারতে। এই খোঁচায় নিত্যধনের সর্বাঙ্গ রি রি করে জ্বলে উঠল এবং সেটাকে সম্পূর্ণ হজম করতে না পেরে মুখটাকে কুঁচকে এবং আধাত পরিমাণ জিভ বার করে তার মৌন প্রত্যুত্তর জানালেন। ঘোড়ার পিঠে বসে ছাতিটাকে বন্ধ করে ঘনশ্যামও 2 হাতের সংযোগে একটি নিখুঁত বক দেখালেন। নিত্যধনের আজ এই মেলায় আসার একটা গুপ্ত কারণ ছিল। সত্যি বটে তার ঘনশ্যামের মতো ঘোড়া নেই, কিন্তু একটা প্ল্যান তার মাথায় এসেছে যাতে অতি সহজেই তিনি ঘনশ্যামকে পরাস্ত করতে পারবেন। প্ল্যানটা আর কিছুই নয়, সেবার কলকাতায় এসে তিনি চাঁদনি থেকে তার মাপের একটি স্যুট করে আনেন। সোলার হ্যাটও বাদ দেননি সেই সঙ্গে। কিন্তু দুর্ভাগ্যক্রমে বিছানার ভেতরে সোলার টুপি আবার তুবড়ে গিয়ে টুপির টুপিত্ব আর ছিল না। আজ তিনি মেলায় চলেছেন যদি সেখানে সোলার টুপি পাওয়া যায়।
এই টুপি হলেই তিনি নিখুঁত সাহেব হয়ে চন্দনপুরকে তোলপাড় করে ছাড়বেন এবং পরাজিত ঘনশ্যামের মুখ যে আরো গোলাকার হয়ে উঠবে তাতে তার সন্দেহ নেই। নিত্যধন যখন মেলায় এসে পৌঁছলেন তখন প্রায় বিকেল। অনেক লোক এসেছে, চারিদিক গম গম করছে সেই ভিড়ে। ঘুরতে ঘুরতে হঠাৎ তিনি পুলকিত হয়ে উঠলেন। সামনেই টুপির দোকান। ভালো দেখে একটা টুপি পছন্দ করে তিনি জিজ্ঞেস করলেন, দাম কত হে? আগে 2.5 টাকা। 2.5 টাকা? বলো কি, 1 টাকায় হবে? দোকানদার ভালো করে নিত্যধনকে দেখল, তারপর পাশের কুমোরের দোকানটার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, যান বাবু ওই দোকানে, 2 পয়সায় একটা হাঁড়ি মিলবে, মাথায় দেয়া যাবে, চিঁড়ে ভিজবে। নিত্যধন এই অপমানে রেগে টং হয়ে উঠলেন এবং অন্য টুপির দোকানের খোঁজে সশব্দে সে জায়গা ত্যাগ করলেন। ঘনশ্যাম মণ্ডল অনেক আগেই মেলায় এসে পৌঁছেছিলেন। ঘোড়াটাকে কাছের একটা গাছে বেঁধে তিনিও মেলার ভিতর ঘুরে বেড়াচ্ছিলেন। এদিকে হয়েছে কি, হারু বাগদি ঠিক সেই দিন জেল থেকে ছাড়া পেয়েছিল। পকেট কাটার অভিযোগে এই নিয়ে সে 5বার জেল খাটল। হাতে তার পয়সা করে কিছুই নেই, তাই সেও আজ এই মেলায় এসেছে যদি সৎ উপায়ে কিছু রোজগার করা যায়। কিন্তু লোকগুলো আজকাল বেজায় শেয়ানা হয়ে গিয়েছে। কিছুতেই হারু সুবিধে করতে না পেরে একটা গাছের তলায় এসে বসল। এই গাছেই ঘনশ্যাম বোপদেবকে বেঁধে মেলা দেখতে গিয়েছেন। খানিক এদিক ওদিক চেয়ে হারু বাগদি লাফিয়ে উঠল এবং চিৎকার করে বলে চলল, খুব সস্তায় ঘোরা যাচ্ছে বাবু, 6 টাকা, 6 টাকা। মেলায় অনেক রকম জীবজন্তু বিক্রি হচ্ছিল, তাই এই ঘোড়া বিক্রির ব্যাপারটা মোটেই বেমানান হলো না। এদিকে নিত্যধন আর টুপির দোকানের খোঁজ না পেয়ে ক্ষুণ্ণ মনে ফিরে যাচ্ছিলেন। হঠাৎ ঘোড়ার সুলভ মূল্য শুনে লাফিয়ে উঠলেন এবং হারুর কাছে এসে ঘোড়াটাকে কেনবার ইচ্ছা প্রকাশ করলেন। ঘোড়াটার পিঠ চাপড়ে হারু বললে, কিরে, হাওয়ার মতো উঠবি? তারপর নিত্যধনের দিকে চেয়ে বলল, বাবু এ পক্ষীরাজের বাচ্চা, 6 টাকা, 6 টাকা। ঘোড়াটা চিহিহি করে হারুর কথার সমর্থন করলো এবং নিত্যধন আর বাক্য ব্যয় না করে 6 টাকায় ঘোড়াটা কিনে ফেললেন। টাকাগুলো হারু বেশ ভালো করে বাজিয়ে নিল, তারপর একটা সবিনয় নমস্কার জানালো এবং 2বার নাগরদোলায় ঘুরে 4 আনার আলু কাবলি খেয়ে মুখ মুছতে মুছতে নির্বিঘ্নে মেলা পরিত্যাগ করলো। এদিকে হয়েছে কি, ঘনশ্যাম নিজের ঘোড়া নিতে এসে দেখলেন সেটা নেই এবং কিছু দূরেই দেখলেন নিত্যধন তারই ঘোড়ায় চড়ে তাকেই বক দেখাচ্ছেন। তারপর যা হলো তার নাই লিখলুম। ঘটনাস্থলে পুলিশ এলো, ঘোড়াটাকে তারাই নিয়ে গেল। গত 7 মাস ধরে নিত্যধন আর ঘনশ্যাম এই ঘোড়াটার জন্য পরস্পরের বিরুদ্ধে মামলা করে দিন কাটাচ্ছিলেন। গতকাল মামলার রায় বেরিয়েছে, ঘনশ্যাম জয়ী হয়েছেন। আজকে ঘোড়াটা পাবার কথা, আর আজই কিনা অত দুঃখে বোপদেব মারা গেল। ঘনশ্যামের কান্না পেল, কিন্তু দুর্ভাগ্য তখনও শেষ হয়নি। খানিক পরেই পুলিশ অফিস থেকে তার কাছে একখানা চিঠি এলো। 7 মাস ধরে ঘোড়াটাকে খাওয়াতে মাসে 10 টাকা করে খরচ পড়েছে। আদেশ সেই টাকা যেন অবিলম্বে পাঠানো হয়। শুনছিলেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় লেখা একটি গল্প, ঘনশ্যামের ঘোড়া। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।